হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরার শরবত। চিনি ছাড়া কিভাবে আপনারা খুব সহজেই বাদাম এবং কিশমিশ দিয়ে এই মজাদার চিরার শরবতের রেসিপিটি তৈরি করতে পারেন তা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনারা এই শরবতের রেসিপিটি রমজান মাসে ইফতারের টেবিলেও পরিবেশন করতে পারেন। চিরার শরবত তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি খেজুর, কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম। খেজুরের ভিতর থেকে খেজুরের বিচিটাকে আলাদা করে নিতে হবে। এখন আমি প্রত্যেকটা খেজুরের থেকে খেজুরের বিচিটাকে আলাদা করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুধ। দুধটাকে আমি আগেই ফুটিয়ে রেখেছি। দুধটার ভিতরে এখন বাদাম, কিশমিশ এবং খেজুরটাকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এখন আমি দুধটা দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে দুধটাকে এবং বাদাম, কিশমিশ এবং খেজুরটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। নিয়েছি চিরা। চিরাটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিরার ভিতরে এখন সামান্য পানি দিয়ে চিরাটাকেও ঢেকে রেখে দেব। সবগুলো উপকরণকে এখন আমি ব্লেন্ড করে নেব। প্রথমেই ব্লেন্ডারের ভিতরে দুধে ভিজিয়ে রাখা খেজুর, বাদাম এবং কিশমিশটাকে দুধসহ দিয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব চিরা। চিরাটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দেব। আপনারা চাইলে লিকুইড দুধটা নাও ইউজ করতে পারেন। আপনারা লিকুইড দুধের পরিবর্তে এর ভিতরে পানিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে চিরা এবং কিশমিশ, বাদাম, খেজুরটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন শরবতটা খুব ভালোভাবেই ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি শরবতটাকে পরিবেশন করে নেব। এখন এর উপরে আমি দিয়ে দেব খেজুর। আপনারা চাইলে খেজুরটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি জাস্ট সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। তৈরি হয়ে গেছে মজাদার চিরার শরবতের রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি এবং ইফতারের টেবিলে এই রেসিপিটি অবশ্যই পরিবেশন করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই রেসিপিটি আপনারা অবশ্যই আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস বাই জেসমিন পেজটাতে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।